একজন বৃদ্ধ দার্শনিক বসে আছেন তার বাড়ির সামনে। একদিন একটি যুবক তার কাছে এসে বলল, দাদু, আমি খুবই দুঃখী, আমি কিছুতেই খুশি হতে পারি না, কিভাবে আমি এই দুঃখ থেকে মুক্তি পাব? বৃদ্ধ দার্শনিক একটু হাসলেন এবং যুবককে তার সাথে নদীর ধারে যাওয়ার প্রস্তাব দিলেন। তারা নদীর ধারে এসে দাঁড়ালো। দার্শনিক বললেন, এই নদীর পানিতে কিছু লবণ মিশিয়ে দাও। যুবক তাই করল। তারপর দার্শনিক বললেন, এখন এই পানি থেকে এক চুমুক পান করো। যুবক পান করল এবং তার মুখ বিকৃত হয়ে গেল। সে বলল, এই পানি একদমই পানযোগ্য নয়, এটা খুব লবণাক্ত। দার্শনিক আবার বললেন, এখন তুমি এই লবণ পাশের পুকুরে মিশিয়ে দাও। যুবক তাই করল এবং তারপর দার্শনিক বললেন, এখন পুকুরের পানি থেকে এক চুমুক পান করো। যুবক পুকুরের পানি পান করল এবং বলল, এই পানি তো স্বাভাবিক, কোনো লবণাক্ত স্বাদ নেই। দার্শনিক বললেন, দুঃখ ঠিক এই লবণের মতো, এটি আমাদের জীবনের একটি অংশ, কিন্তু আমরা কিভাবে সেটাকে গ্রহণ করব তা আমাদের উপর নির্ভর করে। যদি আমরা আমাদের দুঃখকে ছোট একটি গ্লাসে রাখি, তবে এটি আমাদের জীবনকে পুরোপুরি বিষাক্ত করে তুলবে। কিন্তু যদি আমরা সেটাকে বিশাল একটি পুকুরে মিশিয়ে দেই, তবে তা আমাদের জীবনের অন্যান্য আনন্দময় অংশের সঙ্গে মিশে যাবে এবং আমাদের ততটা কষ্ট দেবে না। এই গল্পটি আমাদের শেখায় যে দুঃখ আমাদের জীবনের একটি অংশ, কিন্তু আমরা কিভাবে সেই দুঃখকে গ্রহণ করি এবং সামলাই তা আমাদের মানসিক শান্তির উপর নির্ভর করে। আজ যাকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিলে, এমনও তো হতে পারে তুমি নিজেই তার যোগ্য নও। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। শুধু মরিচ খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হবে না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনোই পরিবর্তন হয় না। অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হয় না। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা, দেখো সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। যারা নিচু মনের মানুষ, তারা শুধু অন্যের দোষগুলো খুঁজে বেড়ায়। এদের আধা জীবন কেটে যায় শুধুমাত্র অন্যের সমালোচনা করতে করতেই। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সেটা হোক বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা খুব কাছের মানুষকেও। কোনো মানুষেরই পুরোপুরি সৎ হওয়া উচিত নয়। একেবারে খাড়া গাছ যেভাবে সবার আগে কাটা হয়, সৎ মানুষ তেমনি সহজে বিপদে পড়ে। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায়
তা দীর্ঘস্থায়ী হয় না। লবণের মতো চরিত্র বানাও, না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে, না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। খোঁচা মেরে কথা বলা মানুষগুলো প্রচন্ড রকমের হিংসুক আর অহংকারী হয়। যার কথার ঝাঁজ যত তীব্র, যত ঝাঁঝালো, সে তত বড় হিংসুক, তত বড় অহংকারী। কারণ বেশি পচে যাওয়া অন্তর থেকে দুর্গন্ধ বেশি ছড়ায়। এটাই স্বাভাবিক। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত। একটা মানুষ যখন মানসিক যন্ত্রণার সমুদ্রে ডুবে যেতে থাকে, তখন সে চেষ্টা করে কাউকে আঁকড়ে ধরে কোনোভাবে একটু বেঁচে থাকতে। কিন্তু আশা দেখানো মানুষটাও যখন আরো যন্ত্রণার গভীরে ডুবিয়ে দিতে থাকে, তখন নিজেকেই চেষ্টা করতে হয় যেভাবে হোক নিজেকে টেনে তোলার। এই তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। প্রথমত, অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুর্দশা ও দুশ্চিন্তা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। দ্বিতীয়ত, আপনার উপর অত্যাচার হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। তৃতীয়ত, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।